আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করছি, মানে হচ্ছে আজকে রোববার সকাল থেকে আমি ব্লগটি শুরু করলাম। তো যেহেতু সাজু নেই, অনেক আর্লি ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে দিয়েছি চুলায়। সকালে চা খেয়ে অফিসে যাওয়ার ইচ্ছে। আর গত রাতে আমি যে ধোয়াপালা করে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধোয়াপালা জমে গিয়েছিল, সব করে টোরে এগুলো রেখে দিয়েছিলাম। তো কোনো ফুটেজ নেওয়া হয়নি। এগুলো আমি এখন জায়গা মতো রেখে দিব, রেখে অফিসের জন্য রওনা দিয়ে দিব। ওয়াসনার আজকে স্কুলে যায়নি। অ্যাকচুয়ালি এখানে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আমি অফিসে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার অফিসের থেকে নেওয়া বাইরের যে ফুটেজ, একেবারে মানে ঝিম বৃষ্টি যাকে বলে, একদম থামছিল না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে শিলা বৃষ্টি হয়েছে। শিলাগুলো এত ছোট ছিল যে সাইজ আমি আপনাদের জন্য ফুটেজটা নিতে পারিনি। আর যে সময় শিলাবৃষ্টি হচ্ছে ওই সময় অ্যাকচুয়ালি আমরা ক্লাসে ছিলাম। তো পরে বের হয়ে দেখি যে অনেক শিলাবৃষ্টি হয়েছে। তো এই যে ফুটেজটা নিচ্ছি, এটা জাস্ট ক্লাস থেকে বের হয়ে আমি ফুটেজটা নিয়েছিলাম। এবং এত ঝুম বৃষ্টি হচ্ছিল, আমার দেখতে এত ভালো লাগছিল। বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু কদাচিৎ, মানে এমন না যে সবসময় ভালো লাগে। আবার যখন দেখা যায় বর্ষাকাল টানা বৃষ্টি, স্বেচ্ছেতে একটা কন্ডিশন, তখন আবার বৃষ্টি ভালো লাগে না। এমনিতে অন্যান্য সময় যেমন এখন হচ্ছে, এখন ভালো লাগছে। তো যাই হোক, আমি একটু ফুটেজ নিচে উপর থেকে, বৃষ্টি পড়ছে, দেখতে খুব ভালো লাগছে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করার আরেকটা মানে কারণ হচ্ছে, যেহেতু আমার কাছে রিকোয়েস্ট এসেছে আমি সারাদিন কি করি, কিভাবে সময় কাটাই, এটা একটু দেখানোর জন্য। এর মধ্যে নাকি অনেক বেশি কুকিং হয়ে গেছে, অনেক বেশি কুকিং ব্লগ হয়ে গেছে। তো এই কারণে আজকের ব্লগটি আমি ওদের উদ্দেশ্যেই করছি, যারা আমাকে রিকোয়েস্ট করেছেন আমার সারাদিনের ব্যস্ততা দেখানোর জন্য। এরপর আমি বৃষ্টির মধ্যেও তো আর কাজ থেমে থাকবে না, আমরা চলে এসেছি ক্লাসে। তো আমরা 3 ভাগ হয়ে আইটেম নিচ্ছিলাম। আইটেম মানে হচ্ছে আমাদের মেডিকেল টার্মে প্রত্যেকটা ছোট ছোট পরীক্ষা, 10 মার্কের যে পরীক্ষাগুলো, ওগুলাকে আমরা আইটেম বলে থাকি। তো আইটেম নিয়েই আমাদের 2:15-তে ছুটি হয়ে গেছে। ছুটির পর বাসায় চলে এসেছি। তো বাসায় এসেই দেখলাম যে আমার হাজবেন্ড বিজি। তো এই কারণে ও কি করছিল, এটা ফুটেজটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। সে গরুর মাংস মাখাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা রান্না, যেটা আমার অনেক পছন্দের একটা রান্না। এটা রান্না বলবো না, এটা একটা রান্না বলার চেয়ে এটাকে বলা ভালো হচ্ছে একটা স্পেশাল ডিশ বা স্পেশাল আইটেম, যেটা সচরাচর গেস্ট আসলে লাগে। তো একটু হিন্টস দিয়ে রাখলাম, সামনেই বলছি আপনাদের কি করে দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে গরুর মাংসগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, এখন গরুর মাংসগুলো রেডি প্রসেস করার পালা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাল মিক্স করে ভালো করে ধুইয়ে রাখা হয়েছে। সো ডাল এবং গরুর মাংস বুঝতেই পারছেন, আশা করছি বুঝবেন। আমি আসলে আজকে কাবাব মানে বিফ কাবাব বানানোর প্রক্রিয়া মানে চলমান আর কি এখন। তো এগুলো এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটু বলে রাখি, দুপুরে খাওয়ার ফুটেজ নিতে পারিনি, কারণ বাসাতে এসেই এত মানে কাজের ভেতরে ঢুকে গিয়েছিলাম। তো ফুটেজ নেওয়ার অ্যাকচুয়ালি ওই সুযোগটা হয়নি। এখন আমরা যে কাজগুলো করছি এগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরের কাজ। খাওয়া দাওয়া শেষ করেই গরুর মাংসটা আমরা বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে ডাল এবং গরুর মাংস একসাথে চুলোয় দিয়ে দেওয়া হয়েছে। এটা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়েই আমরা এটা হতে দিব কি বেশ খানিকক্ষণের জন্য। আচ্ছা, এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলে আসি। মধুমিতা সরকার আপু, আপনি বলেছেন আপনার ব্লগ আমি দেখি, আপনি পেশায় ডাক্তার, শিক্ষিতা, কথাবার্তায় বোঝা যায়। 2টো বাচ্চা সামলে কর্মরত আপনার কৃতিত্ব। আপনার স্বামী খুব সহযোগিতা করেন দেখছি, এমন সহযোগিতা পাওয়া খুব রেয়ার। ভালো থাকবেন সপরিবারে। আলহামদুলিল্লাহ, এরকম কমেন্টের জন্যই মনে হয় আমি ব্লগ করি। অনেক সময় অনেকের ব্লগেই দেখছি ইদানিং যে ব্যাড কমেন্ট আসে, এই আসে সে আসে। তো ব্যাড কমেন্ট নিয়ে মন খারাপ আমি একটুও করি না। ব্যাড কমেন্ট আল্লাহর রহমতে অত বেশি আমার আসে না, যেগুলো আসে আমরা ওভাবেই আনসার দেই। তো মধুমিতা সরকার আপু, অসংখ্য ধন্যবাদ। আপনার কমেন্ট পড়ে আমার কর্মস্পৃহা আরো বেড়ে গেল। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন। আচ্ছা, গরুর মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় প্রসেস হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এগুলো এখন যেটা করতে হবে, বাটায় পিষে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্রক্রিয়া শুরু করেছি, প্রসিডিওর, এটা এখন কাজ চলছে।
তো মানে বাটায় পিষে নেওয়া আসলে খুব একটা কষ্টের কাজ না আমার মতে। কেন বলি, কারণ এটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, এটা পিষতে একটুও কষ্ট হয় না। তো আপনি চাইলেই আপনারা যে কোনো ভাবেই এটা করে নিতে পারেন, একটু নরম হলে তো ভালোই। তো এরপর আমি আমার হাজবেন্ডকে পেঁয়াজ টেঁয়াজ রেডি করে দিয়েছি, সে এখন পেঁয়াজটা মেখে দিয়েছে এবং সাথে ডিম দিয়ে দিচ্ছে, দুটো দুটো ডিম আমরা এখানে দিয়েছি। আচ্ছা, এরপর আরো আছে, আমি এবার বলে আসতে চাই খাদিজা আক্তার আপুকে, আপনি বলেছেন মন খারাপ করো না, কিছুই করার নেই, মেয়েদের জীবন এমনই হয়, বিয়ে হয়ে গেলে বাবা মাকে ছেড়ে অনেক দূর থাকতে হয়। আপু ঠিক বলেছেন। এটা আসলে আমাদের লাইফের নিয়ম বলা যায়, এটাকে মেনে নিতে হবে, মেনে নিয়েছি, তবু তো খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক, সবারই খারাপ লাগে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপু আপনার কমেন্টের জন্য। সুফিয়া আলম আপু, আপনি বলেছেন জানি খারাপ লাগবে। আচ্ছা, আহ, কি করবে আপু, চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে আপু, চিন্তা করছি না, আপনাদের মতো এত ভালো ভালো আপু থাকলে চিন্তাটা অনেক দূর হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। নাজমা খানম আপু বলেছেন মা চলে গেলে মন এমনিও খারাপ হয়, এটা একদম সত্যি কথা, মা চলে গেলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। মানসুরা ইসলাম বিথি আপু, আপনি বলেছেন মেয়েরা সব পারে আপু, ইনশাল্লাহ তুমিও সব গোছাতে পারবে। ও আচ্ছা, আমি ওই যে ঘর গোছানো নিয়ে যেটা বলেছিলাম, হ্যাঁ আপু, একসাথে হয়তো সব কাজ আমি করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে করে চেষ্টা করব সবকিছু গুছিয়ে নেয়ার। আচ্ছা, এইসব করতে করতে মোটামুটি আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাজবেন্ড হচ্ছে মাখা শুরু করেছে, এর সাথে সাথে ওয়াসনা ইউসরা চলে এসেছে, ওরাও মাখবে। তো মোটামুটি সবাই মিলে হাত লাগালে যা হয়, খুব দ্রুতই আমাদের কাজ হয়ে গেছে। এরপর আমি যেটা করেছি, পলিথিন কেটে ভালো করে পানি দিয়ে মুছে, এরপর শুকনা কাপড় দিয়ে মুছে আবার এটা এখন একটা বক্সে ঢুকিয়ে দিচ্ছি। এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিব, মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব, যাতে এটা একদম শক্ত হয়ে যায়, এবং যখনই প্রয়োজন হবে, যখনই কোনো গেস্ট আসবে বা আমাদের খাওয়ার প্রয়োজন হবে, আমরা শুধু বের করব, ভাজবো এবং খাবো। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা এখানে রেখে দিয়েছি, এগুলো আমি একটু ভেজে আপনাদেরকে দেখাবো। তো এই ফাঁকে কিন্তু আমি বিকেলের নাস্তার প্রসেস শুরু করেছি, এটা আমি একটু পরেই শেয়ার করছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে শুধু ডিমের সাদা অংশ দেন, আমি কিন্তু পুরো ডিমটা ফেটে এর মধ্যে একটু লবণ দিয়েছি, একটু হালকা লবণ দিয়েছি শুধু। অনেকে মরিচ গুঁড়ো দেন, ওটাও সমস্যা নেই, এটা যার প্রেফারেন্স। আমি মরিচ একটু কম দেওয়ার চেষ্টা করি মেয়েদের কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো এখন ফ্রাই চলছে, ডিমে জাস্ট চুবিয়ে চুবিয়ে এগুলা তেলে ছেড়ে দেয়া, আর তেমন কোনো কাজ নেই। তো এই প্রসিডিউর চলছে এখন, কেমন হবে এটা আসলে খাওয়ার পরেই বোঝা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এবং সাইজগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজেই করলাম, কারণ হচ্ছে আমি তো একে তো রান্না বান্না খুব একটা ভালো পারি না, যদিও এটা পুরো প্রসেসটা আমার হাজবেন্ডই করেছে, তবু আমার তো কন্ট্রিবিউশন আছে, নিজেই ক্রেডিট নিলাম। আচ্ছা, যাই হোক, আমার এটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সত্যি কথা খেতে অনেক মজা হয়েছে। তো এরপর আমি যেটা শুরু করব ওটা হচ্ছে বিকেলের নাস্তার প্রসিডিউর, সন্ধ্যায় আমি যেটা খাবো এটা প্রসিডিউর শুরু করব। এর আগে আমি কাবাবটা একটু ভেজেই আমি ওয়াসনা ইউসরাকে ডাকলাম, খেতে দিলাম, এবং সাথে করে পাশের বাসায় অল্প একটু পাঠালাম খাদেমদের বাসায়। এরপরে আমি বিকেলের নাস্তার কাজ শুরু করে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ফাঁকে ফাঁকে চলছিল, আমি ফুটেজ নিচ্ছিলাম। আচ্ছা, বিকেলে যেটা রান্না করব বা রেডি করব এটা একটু বলি। এটা হচ্ছে আহ মানে যেহেতু বৃষ্টি হয়েছে, আমার কিছু একটা কুড়মুড়ি খেতে মন চাইছিল, এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না, এজন্য আলু কুচি গাজর কুচি রেডি করে নিয়েছি, সাথে মাংস কুচি করে নিয়েছি, এবং এর মধ্যে বাটা বুটা দিয়ে আমি আজকে পাকোড়া রেডি করব। মানে হচ্ছে এক কথায় মাংস পাকোড়া বলতে পারেন, সবজি পাকোড়া বলতে পারেন, আপনার যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু এটা আমার একটা ফেভারিট রেসিপি, বিশেষ করে শীতকাল বা বর্ষাকালে এটা আমার সাথে খুব খুব পছন্দের আর কি আমার। আচ্ছা, এখানে আমি একটা ডিম দিয়েছি, একটা সস দিয়েছি একটু, এরপর হালকা চিনি এবং লবণ দিয়ে এখন আমি এটা মেখে নিচ্ছি। আপনারা দেখছেন আমার মাখা শেষ, এখানে কিন্তু হালকা একটু ময়দা দিয়েছিলাম। আচ্ছা, এরপর যেটা করব, এগুলো আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, রেখে দেওয়ার পরে আমি এটা ভেজে তুলবো। আচ্ছা, এই ফাঁকে একটু সাহেব ভাইয়ের সাথে কথা বলে আসি। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদায় নাহি দিতে হয় তবু বিদায় নিতে হয়।
হ্যাঁ, ঠিক বলেছেন। আর বাসায় ঠিক মতো পৌঁছেছেন কিনা জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আম্মু বাসায় ঠিক মতো পৌঁছে গেছে। ধন্যবাদ আপনার কনসার্নের জন্য। ফাহমিদা আক্তার আপু, আপনি বলেছেন পদুয়ার বাজার সুন্দর হোটেলে যেন যাই। হ্যাঁ আপু, আমি অনেক নাম শুনেছি এই হোটেলটার, আমি অবশ্যই যাব ইনশাল্লাহ, সাথে ইনশাল্লাহ আপনারাও থাকবেন। আচ্ছা, আপনারা পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন, পাকোড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি এখানে। দেওয়ার পরে এখন অল্প অল্প করে, অল্প আঁচেই আমি করেছি এটা, কারণ যেহেতু চিকেন আছে সহজে হয়তো মানে ইয়ে হবে না, সিদ্ধ হবে না, এই কারণে আমি অল্প অল্প করেই দিচ্ছি, অল্প আঁচে মানে এটা রেডি করাচ্ছি। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই আইডিতে, এই পেজে, আর অথবা ব্লগার নাজমা এই আইডিতে। সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর একটু বলে রাখি, অনেকেই বলছেন যে কুকিং, অনেকেই না মানে একজন আপু বলেছেন যে কুকিং আর দেখতে ইচ্ছে হচ্ছে না, কুকিং ব্লগ। তো অ্যাকচুয়ালি আমার আমি যদিও কর্মজীবী, কিন্তু আমার লাইফ, প্রতিদিনকার লাইফে কিন্তু কুকিং থাকেই, কিছু না কিছু রান্না করা হয়। আর যেহেতু বাচ্চারা ছোট, ওই রান্না বান্না একটু বেশিই করা হয়, এটা সত্যি কথা। তো কুকিং ছাড়া, আচ্ছা চেষ্টা করবো আমি কুকিং ছাড়া কিছু দেয়ার। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আচ্ছা, এমডি মনিরুজ্জামান আইডি থেকে, আপু আপনি বাবার বাড়ি গেছেন আমি জানি, আপনি জানতে বলেছেন যে এই কয়দিন আন্টি ছিল বলে মামনি দুটো অনেক খুশি ছিল, আমাদের মেয়েদের জীবনটাই এমন। আপু আপু ঠিক বলেছেন, মেয়েদের জীবনটাই এমন। তো যাই হোক, এটা তো মেনে নিতে হবে, এটা তো নিয়তি, সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাকোড়া রেডি হয়ে গেছে, এবং পাকোড়াগুলা একটু সত্যি কথা হচ্ছে অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে, মানে বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি। এখানে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট সবই আছে। সো এক কথায় সুষম খাবার। আর নুডলসটা হচ্ছে পাশের বাসা থেকে এসেছে, যেহেতু সকালবেলা মানে সন্ধ্যাবেলা আমি কাবাব দিয়েছিলাম, ওটার ইয়েতেই নুডলস দিয়েছে ওরা। তো যাই হোক, সবাই মিলে এখন খাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন পাকোড়াটা কিন্তু আসলেই মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। মেয়ের বাবাকে দেখতে পাচ্ছেন, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ওরা খেতে বসেছে। আচ্ছা, এই ফাঁকে আরেকটু বলে রাখি, সিম্পল সমোসা আইডি থেকে আপু বলেছে আপু চট্টগ্রামের চকবাজার এলাকা দেখাবেন। আচ্ছা আপু, ইনশাল্লাহ চট্টগ্রাম গেলে অবশ্যই চকবাজার এলাকাটা দেখাবো। ইউসটাকে দেখতে পাচ্ছেন, সেও ঘুম থেকে উঠে পাকোড়া খেতে বসেছে। তো আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমি আপাতত সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।